হ্যালো, দিস ইজ হাসান ইবনে কায়েস। চলো আমরা প্রতিদিন ব্যবহার করি এমন 10টি বাক্য শিখি আজকে। আই উড লাইক টু। আই উড লাইক টু মানে হচ্ছে আমি চাই। যেমন আই উড লাইক টু এর পর একটা ভার্বের বেস ফর্ম বসবে। আমি কাজটি করতে চাই, বলতে পারি আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। আমি সেখানে যেতে চাই, বলতে পারি আই উড লাইক টু গো দেয়ার। আমি পানি পান করতে চাই, বলতে পারি আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার। ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করছে। ফিল লাইকের পরে একটা ভার্ব আইএনজি বসে। যেমন আই ফিল লাইক ডুইং সামথিং, আমার কিছু একটা করতে ইচ্ছে করছে। আমার সেখানে যেতে ইচ্ছে করছে, বলতে পারি আই ফিল লাইক গোয়িং। আমার খেলতে ইচ্ছে করছে, বলতে পারি আই ফিল লাইক প্লেয়িং। আমার খেতে ইচ্ছে করছে, বলতে পারি আই ফিল লাইক ইটিং। লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া। যেমন আমাকে চিঠিটা লিখতে দিন, বলতে পারি লেট মি রাইট দ্য লেটার। আমাকে কিছু খেতে দিন, বলতে পারি লেট মি হ্যাভ সাম ফুড। আমাকে যেতে দিন, বলতে পারি লেট মি গো। আমাকে এটি চেক করতে দিন, বলতে পারি লেট মি চেক দিস। নো নিড মানে হচ্ছে দরকার নেই। যেমন তোমার সেখানে যাওয়ার দরকার নেই, বলতে পারি নো নিড টু গো দেয়ার। তোমার আসার দরকার নেই, নো নিড টু কাম। দেখা করার দরকার নেই, নো নিড টু মিট। ডোন্ট মানে হচ্ছে কিছু না করা। যেমন ডোন্ট টক ইন দ্য মস্ক, মসজিদে কথা বলো না। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। ডোন্ট হার্ট মি, আমাকে ব্যথা দিও না। ডোন্ট স্পেলড ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে থুতু ফেলো না। নিড টু বলতে কোনো কিছুর প্রয়োজন বোঝায়। যেমন আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু বাই দিস বুক, আমার এই বইটি কেনা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই এম হ্যাভিং আ হার্ড টাইম মানে হচ্ছে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝায়। যেমন আমার বন্ধুদেরকে বুঝতে আমার সমস্যা হচ্ছে, বলতে পারি আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, বলতে পারি আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং সংস। আমার তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম অ্যান্সারিং ইউর কোয়েশ্চেন। কোনো কিছুতে সমস্যা হচ্ছে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি দেয়ার ইজ সামথিং রং। যেমন আমার কম্পিউটারে সমস্যা হচ্ছে, বলতে পারি দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে, বলতে পারি দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি বোঝাতে আমরা ব্যবহার করি আই হ্যাভ ডিসাইডেড টু। যেমন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, বলতে পারি আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি, বলতে পারি আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, বলতে পারি আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ। শুড হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত। তোমার মধ্যে তোমার শালীনতা থাকা উচিত, বলতে পারি ইউ শুড হ্যাভ মডেস্টি। তোমার একটি গাড়ি থাকা উচিত, বলতে পারি ইউ শুড হ্যাভ আ কার। তোমার বড়দের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, বলতে পারি ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এল্ডার্স। স্টপ মানে হচ্ছে বন্ধ করা। স্টপ স্মোকিং ধূমপান বন্ধ করো। স্টপ রাইটিং লেখা বন্ধ করো। স্টপ কোয়ারেলিং ঝগড়া বন্ধ করো।